সবাইকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তো আমার বড় ছেলের জন্য একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তা আমি ফরচুন মার্কেটে গিয়েছিলাম, শপিং মলে। সেখান থেকে বড় ছেলের জন্য দুইটা সুইপ শার্ট কিনলাম আর একটা হুডি কিনলাম। এই যে ব্লু কালারের একটা সুইপ শার্ট, আর এই যে এটাকে কি কালার বলে, হালকা পেস্ট কালার, এই কালারের একটা, আর অ্যাশ কালারের একটা হুডি কিনে নিলাম আমার বড় ছেলের জন্য। তাকে সাথে করেই নিয়ে গিয়েছিলাম। এই অল্প কিছু কেনাকাটা করে নিলাম এক ছেলের জন্য। ছোট ছেলের প্রয়োজন ছিল না, তাই করা হয় নাই। ওখান থেকে এসে দুপুরের রান্নাবান্নায় চলে গেলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আস্তে ধীরে গুছিয়ে নিয়েই রান্নাবান্না করে নিচ্ছিলাম। আমিও আমার পরিবারের সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং পুরো ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার প্রিয় ভাই ও বোনেরা ভুলে যাবেন না জানি। এদিকে তো মূলা সিম দিয়ে ভাজি করে নিচ্ছিলাম, আর সরপুঁটি মাছ, ফুলকপি, নতুন আলু দিয়ে রান্না করে নেব। সিম, আলু আর ডিম ভর্তা করব। সিম দিয়ে আলু দিয়ে মাখিয়ে নেব, ডিমটা আলাদা ভর্তা করে নেব। এই যে মূলা ভাজি হয়ে গেছে, এখন আমি মাছটাও ফ্রাই করে নিচ্ছিলাম। তারপরে এই যে লাউ শাক ভাজি করে নিয়েছিলাম অল্প করে। এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে গেলেই ফুলকপিগুলো দিয়ে দেব। আজকে ফুলকপি আমি তেলে ভেজে নিই নাই বা ভাপ দিয়েও নিই, সরাসরি রান্না করে নিচ্ছি, কারণ হাতে আমার বেশি সময় ছিল না। ফুলকপি একটু হালকা তেলে ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এমন করে রান্না করলেও খারাপ লাগে না। এক এক রকমের করে রান্না করলে এক একটা তরকারির স্বাদ এক এক রকমের আসে। তা আমি আজ এভাবেই রান্না করে নেব। এই যে তরকারি ঝোলেতেও বলক এসে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর কেন জানি আজকে মনে হচ্ছিল কোনো সবজি রান্না করব না, মাংসও না, শুধু ভর্তা করে ভাত খাবো। তারপরেও বাচ্চারা কি খেতে কষ্ট হবে, তার জন্য আমি তরকারিও রান্না করে নিলাম, ভাজি করলাম। এদিকে শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা খাবো, কারণ আমার অন্য কিছুই খেতে মন চাচ্ছিল না। তার জন্য এই যে বেশি করে শুকনা ঝাল ভেজে নিয়েছিলাম আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, নতুন পেঁয়াজ। এখন নতুন পেঁয়াজের তো ঝাঁঝই অন্যরকম। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা মাখালে খেতে কিন্তু মাশাল্লাহ দারুণ লাগে। আমি বড় একটা প্লেটেই ভর্তা করে নিচ্ছিলাম, কারণ দুই ছেলে আর আমি এই একই প্লেটে বসেই খাওয়াটা কমপ্লিট করে নেব। আমি বাসায় থাকলে সব সময় আমি নিজে হাতে আমার বাচ্চাদের খাইয়ে দিই। এই যে ডিম সম্পূর্ণ রান্নাবান্না রেসিপিগুলো এই যে টেবিলে নিয়ে চলে আসছি। এখন ভর্তাটা মাখানো হয়ে গেলে আমি খেয়ে নেব বাচ্চাদের নিয়ে। তো এই যে সিম আর নতুন আলু একসঙ্গে মাখিয়ে নেব। নতুন সবজি এখন যেভাবে ভর্তা করা হয় খেতে কিন্তু ভালো লাগে। আর শীতের সিজনে হরেক রকমের সবজি পাওয়া যায়, যা গরমের সময় পাওয়া যায় না। আর এখন সবজি খেয়েও কিন্তু দারুণ মজা লাগে। তো এই যে ভর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি। আর ভর্তা কিন্তু হাত দিয়ে মাখালে অনেক বেশি টেস্টি হয়, খেতে দারুণ মজা লাগে। আর এতটুকু পাশে ঝাল ভর্তা রেখে দিয়েছি ডিম ভর্তা করার জন্য। আলু আর সিম ভর্তা হয়ে গেলে ডিমটাও আমি মেখে নেব। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু কষ্ট করে রান্নাবান্না করলে, নিজের মনের মতো করে সব কিছু গুছিয়ে নিলে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয় সব কিছু। অলসতা থাকলে রান্নাবান্নার কাজে সেই সব খাবার কখনোই মজা হয় না। সংসার জীবন মানেই শুধু কাজ। মাঝে মাঝে এমন মনে হয় যে কিছু সময়
কোথাও দূরে যেয়ে একা একা বসে থাকি, একা একা একটু সময় কাটাই, কিছু সময় কাজ থেকে বিরত থাকি, কিন্তু আসলেই প্রিয় ভাই ও বোনেরা হয়ে ওঠে না। কারণ বাচ্চার ঊর্ধ্বে তো আর কোনো কিছুই নয়। যখন আপনার সন্তান হবে, সংসার হবে, হাজারো কষ্ট হলেও এগুলোর মায়ার টানে আপনি কোনো কিছুই করতে পারবেন না। কারণ সন্তান তো সন্তান, সংসার নামক জীবনে যারা আমরা আবদ্ধ হয়েছি তারা কখনোই অন্য কোথাও যে সময় কাটাতে পারবো না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভর্তা মাখানো হয়ে গেল। এখন এই যে বড় প্লেটেই ভাত নিয়েছি, আমি এই যে সবাই বসে 2 ছেলে আমি খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের জন্য